কি বললে ঈমান আনবা বা কি বললে আমাদের ধর্ম বিষয়ে শুনতে চাও? বলতেছেন আচ্ছা, যদি আমার কাছে যে দবটা আছে এই প্রাণীটা যদি স্বীকৃতি দেয় যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তাহলে আমিও স্বীকৃতি দেব যে মুহাম্মদ আপনি আল্লাহর নবী। চিল্লাবেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দবের দিকে তাকায় বলে, ইয়া দব। দব একদম মরা দব জিন্দা হয়ে গেছে। চিল্লাবেন সুবহানাল্লাহ। তাকায় আছে রাসূলের দিকে। রাসূলুল্লাহ বলতেছেন কি কাম করে ফেলো, স্বীকারোক্তিটা দিয়ে দাও। তখন সে একদম পরিপূর্ণ তার আপন হালতের দ্বারা বলতেছেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি হাসরের ময়দানকে অন্ধকার বিভীষিকাময় ময়দানকে আলোক উজ্জ্বল করবে। ওই রবের প্রশংসা করে বলতেছি যে আপনি হলেন সমস্ত পৃথিবীর সমস্ত জাহানের যত জায়গার আল্লাহ রব, তত জায়গায় আপনি মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে আবু বকর, এক পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন দুই পাশে দাঁড়িয়ে আছেন। সামন দিয়ে এক বিদুইন, সে ঘাড়ের মধ্যে একটা দব, কি দব? দব একটা প্রাণীর নাম, যেটা দেখতে গুইসাবের মতো। কিসের মতো? সান্ডা মনে করিয়েন না আবার, সান্ডা আর গুইসাবের মধ্যে মারাত্মক। কয়েকদিন গেল না ঝড়, সান্ডা নয়, গুইসাবের মতো। কিসের মতো দেখতে? গুইসাবের মতো। নাম কি? কথা বলেন। দব। দব হাদিসের বাক্য, বলেন না সব হবে। দব, এই দব তিনি ঘাড়ে নিয়ে, মরা একটা দব ঘাড়ে নিয়ে কোথাও যাচ্ছিলেন। তো যাওয়ার পথে দেখতেছেন যে ওই যে কিছু মানুষ কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন। তো তিনি দূর থেকে কিছু মানুষকে বলতেছেন, ওই বকবক করে কারা, ভাষা আর কি, কথা বলতেছে কারা? তো ও বলতেছে ওই লোক মুহাম্মদ। কাফেররা কি বলতেছেন? মুহাম্মদ। ও ওই লোক যিনি পারস্পরিক মিল মহব্বত নষ্ট করে দেন, বাবা মায়ের মধ্যে সম্পর্ক ছিন্ন করেন। ওই যে একজন মুসলমান হলে তার সাথে সম্পর্ক ছিন্ন, ওই লোক যে সম্পর্ক ছিন্ন করে দেয়, পারস্পরিক মিল মহব্বত নষ্ট করে দেয়, ওই লোক মিথ্যা কথা বলে, আবার আমাদের ধর্মকে মিথ্যা প্রমাণ করে, ওই লোক নাকি? হ্যাঁ ওই লোক মুহাম্মদ। তো কাছে গেছে, গিয়ে বলেন, এত আপনি বেদুইন তো, গ্রাম্য গ্রাম্য মানুষ তো, কাছে গিয়ে আদব তো বোঝে না, রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলেন, আচ্ছা আপনি যে এগুলো করেন কি পান, কি লাভ? মানুষের ভেতরে যে এই যে ভেজালগুলো তৈরি হচ্ছে, লাভটা কি? বুঝেন নাই? দেখেন না, মসজিদের মেম্বারের খতিব যদি একটা কথা বলে, দুই তার বিপক্ষে চলে যায়, কি সমস্যা? কোরআন হাদিস হোক আর যাই হোক, সমস্যাটা কি? মানুষের মধ্যে বিপদ তৈরি করা কি দরকার আছে? কিন্তু তো এটা বলতেছে কি দরকার? তো বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কি বাইর করবো নাকি? তরবারি তো রেডি, আপনি শুধু একটা অনুমতি দেন, কল্লাটা ফালাই দিই। হ্যাঁ চুপ, ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্যর এত দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি নবুয়তের দরজা থাকতো তাহলে যে ব্যক্তি ধৈর্যশীল তাকে নবুয়ত দেওয়া হতো। চিল্লাবেন সুবহানাল্লাহ। তো চুপ থাকো, বেশি ঝামেলা করো না, চুপ থাকো। ওমর থামায় দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, তিনিও চুপচাপ শুনতেছেন। এবার বলতেছেন, আচ্ছা কি সমস্যা তোমার বলো তো? দেখেন এত কিছু বলতেছে রাগারাগি বেদুইন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কোনো হন নাই। কি সমস্যা তোমার? সে বলতেছে যে আচ্ছা আমি, রাসূল বলতেছেন যে তুমি কি বললে ঈমান আনবা বা কি বললে আমাদের ধর্ম বিষয়ে শুনতে চাও? বলতেছেন আচ্ছা, যদি আমার কাছে যে দবটা আছে এই প্রাণীটা যদি স্বীকৃতি দেয় যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তাহলে আমিও স্বীকৃতি দেব যে মুহাম্মদ আপনি আল্লাহর নবী। চিল্লাবেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দবের দিকে তাকায় বলে, ইয়া দব। দব একদম মরা দব জিন্দা হয়ে গেছে। চিল্লাবেন সুবহানাল্লাহ। তাকায় আছে রাসূলের দিকে। রাসূলুল্লাহ বলতেছেন কি কাম করে ফেলো, স্বীকারোক্তিটা দিয়ে দাও। তখন সে একদম পরিপূর্ণ তার আপন হালতের দ্বারা বলতেছেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি হাসরের ময়দানকে অন্ধকার বিভীষিকাময় ময়দানকে আলোক উজ্জ্বল করবে। ওই রবের প্রশংসা করে বলতেছি যে আপনি হলেন সমস্ত পৃথিবীর সমস্ত জাহানের রব, যত জায়গার আল্লাহ রব, তত জায়গায় আপনি মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল। সুবহানাল্লাহ। একদম দাঁড়ায় গেছে এবং বলতেছে, ওই দব বলতেছে, আর আপনি সর্বশেষ নবী, আপনার পর আর কোনো নবী নাই।
তখন সে তো চুপ হয়ে গেছে, কি করবে? তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ঘটনা দেখে আমার ভেতরেও ইমানের ঝলক চলে আসছে, আমার ভেতরেও ইমানের নূর চলে আসছে, আপনি একটু আমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আরো তো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি